আমি সবসময় একটা কথা বলি যে চাকরি চাকরি করে খালি লাফালে হবে না, চাকরির জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি দুরকম, একটা হচ্ছে মানসিক প্রস্তুতি আর একটা হচ্ছে তোমার শিক্ষাগত প্রস্তুতি। আজকে সেই মানসিক প্রস্তুতির উপর আরও একটা ক্লাস। এই ক্লাসে আমরা ডিসকাস করব যে জীবনে তুমি যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখতে পারো তাহলে জীবনের পথে তুমি কতটা এগিয়ে থাকতে পারো, কতটা এগিয়ে যেতে পারো। তাই নিয়েই একটা ক্লাসের মাধ্যমে সুন্দর করে বোঝাবো। খালি চাকরির আপডেট ভিডিও দেখে কিছু হবে না, তোমাকে এই ধরনের প্রিপারেশনগুলো মাথায় রাখতে হবে। সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বোঝো, নোট ডাউন করো এবং মানসিকভাবে প্রস্তুতি নাও চাকরি পাওয়ার জন্য। খালি পড়াশোনা শিক্ষাগত যোগ্যতা দিয়ে চাকরি পাওয়া যায় না, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার প্রস্তুতি, তোমার মানসিক দৃঢ়তা অনেক কিছু নির্ভর করে চাকরি পাওয়ার জন্য। তাই শেষ পর্যন্ত এটা ফলো করো। সুন্দর একটা ক্লাসের মাধ্যমে তোমাকে নতুন করে তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তো শুরু করছি বেনিফিটস অফ পজিটিভ অ্যাটিটিউড। তোমার যদি নিজের মধ্যে পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে তাহলে তুমি জীবনে কি কি সুযোগ সুবিধা পাবে, কি কি তোমার অ্যাডভান্টেজ আছে সুন্দর করে শুনে নাও। আর নেগেটিভ থাকলে ঠিক তার উল্টো। চলো আমরা ডিসকাস করছি। তো তোমরা প্রত্যেকেই এই চ্যানেলে সাবস্ক্রাইবার যারা তারা 99% চাকরি প্রার্থী। সো প্রত্যেকের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা। এটা কিন্তু এটা আমি অলরেডি বললাম সাকসেস পাওয়ার জন্য খুব দরকার। এটা আমি পিকে দাস ব্যাপারটা তৈরি করেছি, টোটাল প্রেজেন্টেশনটা, তাই তোমাদের সামনে হাইলাইট করছি। অ্যাটিটিউড শেপস ইওর কেরিয়ার পাথ অ্যান্ড ইম্প্যাক্টস ইওর জব সার্চ। তোমার কেরিয়ার, তোমার জীবন কোন দিকে যাবে সেটা কিন্তু তোমার অ্যাটিটিউড ভীষণভাবে ডিরেকশন দেয় বা নির্ধারণ করে। সুতরাং অ্যাটিটিউডটাকে প্রপার রাখার চেষ্টা করো। অ্যাটিটিউড প্রপার না রাখলে তুমি কিন্তু এগোতে পারবে না। নেক্সট, তোমার যখনই তুমি পজিটিভ অ্যাটিটিউড হয়ে যাবে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, তোমার ইমোশনাল ম্যাচুরিটি অনেকটা বেড়ে যাবে, তখন তুমি খুব সহজে চাকরি পেতে পারবে। পজিটিভ অ্যাটিটিউড বুস্টস এমপ্লয়াবিলিটি অ্যান্ড লং টার্ম সাকসেস। দেখো জীবনটা অনেক বড়, জীবনটা অনেক বড়, কপাল খারাপ না হলে মোটামুটি 60 বছর তো বাঁচবেই। তাই ছোট ছোট ঘটনা বা দুর্ঘটনায় জীবনটাকে নির্ধারণ না করে তুমি লং টার্ম চিন্তা করো, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ নিজেকে তৈরি করো, তুমি অবশ্যই পারবে, তোমার অবশ্যই সাফল্য আসবে, তুমি অবশ্যই কিছু করতে পারবে। সুতরাং দীর্ঘকালীন চিন্তা করে এগিয়ে চলো, তোমার সাফল্য আসবেই। যত তুমি দীর্ঘকালীন চিন্তা করতে পারবে তত বড় সাফল্য তুমি পাবে। ধৈর্যের সাথে এগিয়ে চলো। তো সেই জায়গাটা কি হয়, লং টার্ম সাকসেস আর তোমার চাকরি পাওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায় পজিটিভ অ্যাটিটিউডের জন্য। এবং তোমার দৃষ্টিভঙ্গি পজিটিভ হলে তুমি আরো বেশি পড়াশোনা করতে পারবে, আরো বেশি কাজ করতে পারবে। আজকে যদি আমার দৃষ্টিভঙ্গি পজিটিভ না হয় আমি বেশি পরিশ্রম করতে পারবো না, আমি বেশি স্টুডেন্টের ক্লাস নিতে পারবো না, আমি বেশি চাকরির খবরাখবর করতে পারবো না, আমি বেশি মোটিভেট করতে পারবো না। তো দৃষ্টিভঙ্গি পজিটিভ থাকলে তোমার কাজ করার ক্ষমতা অনেক বেড়ে যায়। নেক্সট, এনকারেজ বেটার টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড গোল সেটিং। তোমার জীবনের লক্ষ্য অর্জন করা, সময়কে সঠিকভাবে কাজে লাগানো, সেই জায়গাগুলো কিন্তু তুমি অর্জন করতে পারো তোমার মধ্যে যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে। আর তোমার প্রোক্রাস্টিনেশন মানে একটা কাজ ফেলে রাখা, দেরি করে করা, এই ধরনের যে বাজে হ্যাবিট সেটাও কিন্তু কন্ট্রোল হয়ে যায় থ্রু দিস পজিটিভ অ্যাটিটিউড। নেক্সট, তুমি ডিস্ট্রাক্ট হও না, মানে তোমার যেটা লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই তুমি পড়ে থাকো, তুমি ডিস্ট্রাক্ট হও না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ডিস্ট্রাকশন এখনকার দিনে একটা কমন ডিজিজ। মোবাইল থাকার জন্য আমরা সেকেন্ডে এখন এটা করছি, কালকে এটা করছি, পরশু এটা করছি, ওটা সেটা করে করে আলটিমেট লাইফ শেষ, সময় শেষ। সো সেই ডিস্ট্রাকশন থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার কিন্তু এটা খুব কাজে লাগবে। নেক্সট, টিম ওয়ার্ক। দেখো তুমি যখনই কাজ করতে যাই করো তোমাকে একটা টিম বা সংঘবদ্ধভাবে কাজ করো। যতই হয়তো তোমাকে অনেকে ঠকিয়েছে, অনেক দুঃখ পেয়েছে, কিন্তু আলটিমেট সংঘবদ্ধভাবেই একটা বড় কিছু অ্যাচিভ করা যায়। সেই জন্য সেই টিম ওয়ার্কের মানসিকতা বা অন্যের সাথে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করা, বিশ্বাসযোগ্যতা, কমিউনিকেশন সব জায়গাতেই তুমি সুবিধা পাবে তোমরা যদি সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে থাকো, পজিটিভ দৃষ্টিভঙ্গির মাধ্যমে থাকো। পজিটিভ ইন্ডিভিজুয়ালস আপলিফট টিমস অ্যান্ড কন্ট্রিবিউট টু শেয়ার্ড সাকসেস। যারা পজিটিভ মাইন্ডেড হয় না তারা সাফল্যকে শেয়ার করে,
তোমার কোনো বন্ধু বান্ধব চাকরি পেলে তুমিও পাশে চলে যাও, গিয়ে বলো কনগ্রাচুলেশনস, তুমিও বলো কনগ্রাচুলেশনস, তুমি অন্যের আনন্দে আনন্দিত হও, নিজেও দেখবে সাফল্য পাবে। আর তুমি কি করো, টিম ওয়ার্ক ইজ এ কি সিলেকশন ক্রাইটেরিয়া ইন ইন্ডিয়ান ওয়ার্ক প্লেসেস। ইন্ডিয়াতে কিন্তু চাকরি পাওয়ার জন্য তোমাকে ইন্টারভিউতে ডিরেক্টলি জিজ্ঞাসা করতে পারে তুমি টিম হিসাবে কাজ করবে না ইন্ডিভিজুয়াল কাজ করবে। অনেকে বোকার মতো বলে দেবে আমি একা একাই সব কাজ করবো, সেটা হয় না, একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়, একটা টিম বানিয়ে কাজ করতে হবে। আজকে ধরো আমি কনভলিউশনে ভাবলাম আমি সবকিছু করব, আমি ক্লাস নেবো, আমি মার্কেটিং করব, আমি ভিডিও এডিটিং করব, আমি এটা সেটা সব আমি করব, সেটা কখনো সম্ভব নয়। টিম বানিয়ে কাজ ভাগ করে এগিয়ে যেতে হবে। নেক্সট কি হয়, পজিটিভ দৃষ্টিভঙ্গি যদি থাকে তুমি খুব শান্ত ভাবতে পারো, ক্লিয়ার মাথায় চিন্তা করে অনেক বড় বড় সমস্যা লাইফে দেখবে, এরকম অনেক সিচুয়েশন হয়, একটা অনেক বড় সমস্যা মনে হচ্ছে তুমি এটা সেটা হ্যান তেন কি ভেবে নিয়েছো, কিন্তু সমস্যাটা খুব ছোটভাবে তুমি সলভ করতে পারলে। আমার ক্ষেত্রে আমি বলি, আমার ক্ষেত্রে যখন খুব বড় প্রবলেম হয় আমি খুব বেশি চিন্তা করি, রাতে সুন্দর করে ঘুমিয়ে নিই, সকালবেলায় এসে ওই চিন্তাটা একটা নতুন রাস্তা দেখিয়ে দেয়, সমস্যার সমাধান হয়ে যায়। সো এটা পজিটিভ দৃষ্টিভঙ্গির লোক। এনকারেজেস ক্রিয়েটিভ থিঙ্কিং আন্ডার প্রেশার। দেখো জীবনে প্রেশার আসবেই, চাপ আসবে, অনেক খারাপ পরিস্থিতি আসবে, কিন্তু তোমার যদি দৃষ্টিভঙ্গি পজিটিভ থাকে তুমি সেখান থেকে উদ্ধার হওয়ার রাস্তা ঠিক খুঁজে পেয়ে যাবে, না হলে কিন্তু আরো সমস্যায় পড়ে যাবে। হেল্পস ফাইন্ড কনস্ট্রাকটিভ সলিউশন কুইকলি। এটা কি করে, যে কোনো একটা ব্যাপারের সঠিক বা কনস্ট্রাকটিভ সমাধান সহজে খুঁজে বের করে, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ইমপ্রুভস ওয়ার্ক কোয়ালিটি, এবং যেই কাজটা করা হয়, যেটা করছি বা যে ব্যাপারটা নিয়ে আমি ইনভলভ আছি, ধরো তুমি গভর্নমেন্ট চাকরি প্রিপারেশন করছো, তাহলে তুমি আরো সেটার কাছে তোমার কাছে কি করে আরো বেশি গর্বের জায়গা তৈরি করে, এবং তোমার কাজের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করে। আগে তুমি যারা পরীক্ষা দিতে 100-র মধ্যে 50 পেতে, এখন সেটা 100-র মধ্যে 70-80 পেয়ে যাবে। সো এই ইমপ্রুভমেন্টটা কিন্তু এখান থেকে আসে। দ্য কনসিস্টেন্টলি ডেলিভার হাই কোয়ালিটি আউটপুটস, এবং যে আউটপুটটা আলটিমেটলি হয় সেটা কিন্তু কনসিস্টেন্টলি খুব হাই কোয়ালিটির বা হাই স্ট্যান্ডার্ডের হয়ে থাকে। কন্ট্রিবিউট টু এ হাই পারফর্মিং ওয়ার্ক কালচার, এবং পারফরমেন্সটা অনেক ডেভেলপ করে, ফলে তোমার ওয়ার্ক কালচারটা অনেকটা ডেভেলপ করে। তো সব কিছু মিলিয়ে পজিটিভ দৃষ্টিভঙ্গি তোমার জীবনের একটা পার্ট করে নাও। নেক্সট, যদি দৃষ্টিভঙ্গি পজিটিভ থাকে তুমি আরো ভালো সম্পর্ক তৈরি করতে পারবে, তুমি আরো বেশি বন্ধুত্ব করতে পারবে, আরো সমস্যার সমাধান খুঁজে পাবে। সব মানুষ খারাপ হয় না, 2-4টে খারাপ লোকের জন্য দুনিয়া বা সমাজটাকে খারাপ ভেবো না। প্রবলেম আসবে, সলভ করো, মানুষই প্রবলেম মানুষই সমাধান, সমাধানটা খুঁজে বের করো। বন্ধুদের মধ্যে বিশ্বাস তৈরি করো, একে অপরের সাথে বিশ্বস্ত জায়গা তৈরি করো, বাট অন্ধবিশ্বাস করতে বলা হচ্ছে না, বিশ্বাস করো। নেক্সট, এসেন্সিয়াল রিলেশনশিপ বিল্ডিং ইন্ডিয়ান মার্কেটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারত একটু অন্য ধরনের দেশ, এখানে বিভিন্ন ভাষাভাষীর লোকজন থাকে, সেখানে সম্পর্কর মাধ্যমে অনেক কিছু প্রবলেম সলভ করা যায়। স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে সম্পর্ক ভালো থাকলে অনেক বড় জায়গা থেকে আমরা মুক্তি পেয়ে যাই, এবং পজিটিভ অ্যাটিটিউড থাকলে না তুমি ক্লান্ত হবে না। ধরো আমার ক্ষেত্রে আমি বলি, আমি মোটামুটি সকাল 8টা থেকে কাজ শুরু করি, রাত 10টা পর্যন্ত কাজ করি, সেকেন্ডের জন্য ক্লান্ত মনে হয় না, কারণ কাজের মধ্যে আনন্দ, সবাইকে নিয়ে আছি, এরকম ব্যাপার। তাহলে পজিটিভ দৃষ্টিভঙ্গি যেটা শুরু হয়, তোমাকে লাইফ ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাও ঠিক করবে। তুমি প্রমোটস মেন্টাল হেলথ, মোটিভেশন অ্যান্ড অপটিমিজম, তোমার মানসিক মাথা ঠিক রাখবে, তোমার হৃদয় ঠিক রাখবে, এবং আলটিমেটলি তুমি মোটিভেটেড বা পজিটিভ চিন্তা ভাবনা করতে পারবে। সবচেয়ে বড় কথা কি বলতো, লাইফে আমাদের কিছু নেগেটিভ পরিস্থিতি হলেই আমরা খুব স্ট্রেসড হয়ে যাই, মানে খুব চাপে পড়ে যাই। সেই চাপটা হজম করার ক্যাপাসিটি তৈরি হবে পজিটিভ দৃষ্টিভঙ্গির মাধ্যমে, এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকলে তুমি দেশের জন্য, সমাজের জন্য কিছু করতে পারবে। দেখো যখন আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমার কাছে 1000 রকম পয়সা উপার্জনের রাস্তা আছে, বাট কিভাবে পয়সার উপার্জন করা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তার জন্য কি সমাজের একটু হলেও উপকার হচ্ছে, সেটা একটা আলোচ্য বিষয়, তবেই তুমি কিছু করতে পারছো। ইন্সপায়ার পিয়ার্স, ইমপ্রুভ ওয়ার্ক প্লেসেস অ্যান্ড সাপোর্ট ন্যাশনাল প্রোগ্রেস, এবং আলটিমেটলি কিন্তু তুমি দেশ ও দশের ভালো করতে পারবে তোমার দৃষ্টিভঙ্গি পজিটিভ থাকলে। অ্যালাইন উইথ স্কিল ইন্ডিয়া অ্যান্ড ডিজিটাল ইন্ডিয়া গোলস। দেখো ইন্ডিয়াতে কিন্তু যেই পলিসিতে চলছে জব মার্কেটটা, সেখানে স্কিল ইন্ডিয়া একদিকে ডিজিটাল ইন্ডিয়া, দুটোর কম্বিনেশন তোমার দরকার। মানে তোমাকে স্কিলড হতে হবে,
তার সাথে কম্পিউটার লিটারেসিটা ভালো করেই করে নিতে হবে। এটাই কিন্তু আস্তে আস্তে গভর্নমেন্ট এরকম করে দেবে, তোমার যদি ওই সার্টিফিকেশনগুলো না থাকে তোমাকে হয়তো ইন্টারভিউতে কলই করবে না। সো ফাইনালি এই কথাটাই বলবো যে পজিটিভ অ্যাটিটিউড ট্রান্সফর্ম কেরিয়ার্স এন্ড লাইফস। দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন বদলে যাবে। দৃষ্টিভঙ্গি, এটা সত্যি কথা, দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন বদলে যাবে। সেইভাবেই নিজের জীবনটাকে ট্রান্সফর্ম করো। স্কিল প্লাস পজিটিভিটি, তোমার যোগ্যতা আছে, তুমি তার সাথে পজিটিভ, তবেই তোমার কেরিয়ারে কিন্তু গ্রোথ আসবে, নাহলে শুধু স্কিল থাকলে কেরিয়ারে গ্রোথটা আসবে না। সো স্কিল এবং পজিটিভিটি একসাথে কাজ করলে তুমি পাবে হচ্ছে অ্যাকচুয়াল কেরিয়ার গ্রোথ। নেক্সট, এভরি জব অ্যাসপিরেন্ট ক্যান বিল্ড দিস ট্রেড। প্রত্যেক যারা চাকরি প্রার্থী যারা আছে সবাই কিন্তু এই পয়েন্টগুলো মন্ত্রমুগ্ধের মতো জেনে নাও, বুঝে নাও, লিখে নাও। আর এর থেকে ভালোভাবে বোঝানো সম্ভব নয়। তাহলে আমি যদি জিস্ট করে তোমাকে বলি, তাহলে জীবনের দৃষ্টিভঙ্গিটা অবশ্যই পজিটিভ রাখো, বিশ্বাস করো, টিমে কাজ করো, কাউকে অন্ধবিশ্বাস করো না। যদি পজিটিভিটি নিজের মধ্যে আনতে পারো, সবচেয়ে বেশি উপকৃত হবে তুমি। তাই আজকে থেকেই পজিটিভভাবে চিন্তা ভাবনা শুরু করো, নিজের জীবনকে অন্য আঙ্গিকে চিন্তা ভাবনা শুরু করো। চিন্তা বদলাও, জীবন বদলে যাবে। সবাই ভালো থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। হ্যাভ এ গ্রেট ডে।